ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি তার জামে তিরমিজির 3 নম্বর খণ্ডের 160 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন যে সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যা হযরত আলী এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে। আসুন আমরা দেখে নিই মুহাদ্দিসদের দৃষ্টিতে তারাবির রাকাতের সংখ্যা কত। মুহাদ্দিসিনে কেরাম তারাবির রাকাতের সংখ্যাকে কত বলেছেন। এখানে আমরা জগৎ বিখ্যাত 4 জন মুহাদ্দিসের বক্তব্যকে নকল করব। দেখব আমরা তাদের মতে তারাবির রাকাতের সংখ্যা কত। 1 নম্বরে রয়েছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মতো জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তার একটি কিতাব রয়েছে কিতাবুল কুনা। এই কিতাবের 2 নম্বর খণ্ডের 234 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে তারাবির রাকাত হচ্ছে 20 রাকাত। আর এই পক্ষে হাদিসটি হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবুল কুনার মধ্যে হাদিসটি এনেছেন, যে হাদিসটি হচ্ছে আবু হুসাইব রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে শুআইব বিন মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় রমজান মাসের মধ্যে 20 রাকাত তারাবি পড়তেন। হাদিসটি রয়েছে কিতাবুল কুনার 2 নম্বর খণ্ডের 234 নম্বর পৃষ্ঠায়। সুতরাং ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মতো জগৎ বিখ্যাত এই মুহাদ্দিসের বক্তব্য দ্বারা স্পষ্ট হয়ে গেছে যে তারাবির রাকাতের সংখ্যা হচ্ছে 20 রাকাত। এখন আসুন আমরা 2 নম্বর মুহাদ্দিসের বক্তব্য দেখে নেই। 2 নম্বর মুহাদ্দিস হচ্ছে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তার সুনানুল কুবরা আল বাইহাকির 4393 নম্বর হাদিসের মধ্যে বলেন, তিনি সেখানে বলতেছেন যে সাইব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে 20 রাকাত তারাবি পড়তাম এবং বিতের পড়তাম, এমনকি শতাধিক আয়াত বিশিষ্ট সূরা পাঠ করা হতো। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে এমন লম্বা তারাবির রাকাত পড়া হতো যে মানুষ লাঠির মধ্যে বর দিত। অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে খেলাফতের মধ্যেও তারাবির রাকাতের সংখ্যা ছিল 20। দ্বিতীয় মুহাদ্দিস হচ্ছে ইমাম আব্দুল বার মালিকি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তার আল ইস্তিসকার 5 নম্বর খণ্ডের মধ্যে বলতেছেন যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি পড়িয়েছিলেন, এটাই সঠিক কথা। আর কোন সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়ার ক্ষেত্রে কোনো দ্বিমত পোষণ করেন নাই। সুতরাং ইবনে আব্দুল বার মালিকি রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য দ্বারা স্পষ্ট হয় যে তারাবির রাকাতের সংখ্যা ছিল 20। চতুর্থ বক্তব্য আমরা দেখব। চতুর্থ নম্বর বক্তব্য হচ্ছে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহির মতো বিখ্যাত এক মুহাদ্দিসের বক্তব্য। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার জামে তিরমিজির 3 নম্বর খণ্ডের 160 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন যে সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যা হযরত আলী এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে, অর্থাৎ 20 রাকাত তারাবি বর্ণিত হয়েছে। আর ইমাম তিরমিজি বলতেছেন এটাই হচ্ছে সুফিয়ান সাউরি, ইবনুল মুবারক, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির মত এবং তাদের আমল। এমনকি ইমাম শাফি বলতেছেন আমার শহর মক্কা মুকাররমার মধ্যে আমি এমনই পেয়েছি, সেখানেও তারা 20 রাকাত তারাবির সালাত আদায় করতেন। সুতরাং উক্ত 4 জন মুহাদ্দিসের বক্তব্য দ্বারা আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে যে তাদের মতে তারাবি হচ্ছে 20 রাকাত। সুতরাং উম্মতের এই অবিচ্ছিন্ন আমলকে বিদআত বলে 8 রাকাত তারাবি বলার কোনো যুক্তি হয় না। সুতরাং তাদের এই কথাটাই হচ্ছে বিদআত, 20 রাকাতের বিপক্ষে।